আবু বকর সিদ্দিকের বাড়িতে রাসূলুল্লাহ গেলেন, গিয়ে বললেন আবু বকর তৈরি হও, মোহাব্বত কাকে বলে? হযরতে আবু বকর কি জবাব দিলেন? লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি রেডি, হুজুর আমি তৈরি। কিসের তৈরি আবু বকর? 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কায় মনে হয় থাকা হবে না, মক্কা ছেড়ে মনে হয় চলে যেতে হবে। ও আবু বকর, সেদিন তুমি আমার সঙ্গী হবে, যেদিন গভীর রাতে হোক আর দিনের বেলা হোক, যে মুহূর্তে আমি মক্কা ত্যাগ করব সেই মুহূর্তে তুমি হবে আমার সঙ্গী। আবু বকর মনে মনে তৈরি থেকো। সেদিন থেকে হুজুর আমি সারা রাত ঘুমাই না, কাটলি গুটলি গুছিয়ে নিয়ে আমি তৈরি থাকি। কখন নবী এসে ডাকবেন, বেঈমানেরা পিছু নেবে, তাড়া করবে, আমার গোছগাছ করতে দেরি হয়ে যাবে, তাই সব গুছিয়ে নিয়ে আমি তৈরি। ইয়া রাসূলুল্লাহ, একদিন না দুদিন না, 180 দিন ধরে 6 মাস ধরে তৈরি। নবী প্রেমিক কারে বলে? নবী প্রেমিক কাকে বলে? 6 মাস মানে 180 দিন আমি রেডি একদম, চলুন এক্ষুনি। রাসূল বললেন চলো, আর একদম দাঁড়ানো যাবে না, কারণ ওরা আমার ঘরে ঢুকি যখন দেখবে আমি নেই, ওরা আমার খোঁজ করবে, ওরা আমার খোঁজ করবে। নবীর বাড়ি আর কাবা শরীফ, আবু বকরের বাড়ি, যারা হজে গেছেন ওমরায় গেছেন তারা তো দেখেছেন কতটা দূর, সামান্য রাস্তা। তাই আবু বকরকে নিয়ে নবীজি খুব দ্রুত বেরিয়ে কোথায় গেলেন? গারে সূর, সমতল ভূমি থেকে প্রায় 5000 ফিট উপরে। ভাই মদ্দা লোকের দরকার। পাহাড়ে উঠেছেন হয়তো খুব বেশি, দার্জিলিং এ গিয়ে একটু উঠেছে হালকা, কেউ কেউ আজমিরি গিয়ে তারাগড় পাহাড়ে উঠে বলে সে কি সাংঘাতিক। ভাই ও তো মাটির ঢিবে, গারে সূরের তুলনায় ও মাটির ঢিবে 5500 ফিট উপর। নবী যেখানে আত্মগোপন করেছিলেন গারে সূর বলা হয়, ওই জায়গায় আল্লাহ যদি আপনাদের হজে নিয়ে যান, তবে আমাদের দেশের লোক যখন হজে যায় ওই তলার থেকে এইরকম করা ছাড়া আর উপায় নেই, ওটার ক্ষমতা নেই। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, উঠবে কি করে, যাবে কি করে? ওই তলার থেকে একবার সেই ঠিক আছে চলো বাড়ি চলো, ওটার ক্ষমতা নেই। কারণ আমরা তো 3 20 43 না হলে হজে যাইনি। ভাই ওই দেখে বাড়ি আসতে হবে। ওখানে উঠার যে স্বাদ, ওখানে ওঠার যে স্বাদ, আল্লাহু আকবার। এ অধম চেষ্টা করেও সফল শুধু আমি না, আমার ওখানে একটা ব্যাগ পাওয়া যায় কাঁধে, আমার মেয়ে, ও তখন 4.5 বছর বয়স। আমার মেয়েকে ওই ব্যাগের সঙ্গে বেঁধে নিয়ে ওই বেলের সঙ্গে আমরা দুজন আর আমার মেয়ে ওই ঠেলে উঠেছি। সারা লোক পিছনতে বলছে হুজুর মরে যাবে, হুজুর মরে যায় যাবে, আমার মেয়ে সন্তান মরবে, তা তোমারটা দিকে আমি উঠবই ওখানে। আল্লাহু আকবার। পায়ে হেঁটে ওই জায়গায় ওঠার সময় প্রচুর কষ্ট, মিনিমাম সময় লাগবে 2 ঘন্টা। নামার সময় তাড়াতাড়ি হয়, তার মানে নিচে টানে, কিন্তু ওঠার সময় প্রচুর কষ্ট। তো যাই হোক, বিশ্ব নবী যখন উঠেছিলেন তখন তার মানুষ যায়নি ওখানে, এরকম একটা সময় নবীজি সেখানে গিয়ে আত্মগোপন করলেন। সেখানে থেকে বিশ্ব নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের ভালোবাসা, তাদের আতিথেয়তা, তাদের অভ্যর্থনা আমার নবীজি মুগ্ধ করে দিল। এই যে আমরা বলি না তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, এই গানটা, এই শেরটা গেয়েছিল মদিনার ছেলেরা আমার নবীজি দিন প্রথম মদিনায় ঢোকে। ওরা বলেছিল আমাদের কাছে পূর্ণিমার চাঁদ এসে গেছে। কারণ মক্কার মদিনা আমরা যেরকম বলি যেন এই দক্ষিণ পাড়ার পূব পাড়া, ওই মক্কা মদিনা অনেক, প্রায় 550 কিলোমিটার রাস্তা, অনেক দূর মক্কা থেকে মদিনা। কিন্তু আমরা এমন ভাব দেখাই মক্কা মদিনা মানে দক্ষিণ পাড়ার পূব পাড়া, এরা মনে হয়, কিন্তু রাস্তাটা তো অনেক অনেক রাস্তা। বিশ্ব নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনার মানুষগুলো আমার নবীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল, স্বাগতম জানিয়েছিল। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই শের পড়ে, এই গান পড়ে, এই কবিতা আবৃত্তি করে তারা আমার নবীকে অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করলো। নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে
যেহেতু নবীজি প্রবাসী নবীর জন্মস্থান তো মক্কা, তাই প্রবাসী হয়ে নবীজি ঠিকানা কোথায় হবে, থাকবেন কোথায় নবীজি বললেন আমার উট কসওয়া বলে, নবীর উটের নাম ছিল কসওয়া। এই কসওয়া নামক উটে রাসূলুল্লাহ বললেন আমার উট যেখানে গিয়ে দাঁড়াবে, হাঁটু গেড়ে দেবে, আমি সেখানে যাব। সেই উটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? মদিনা শহরের প্রাণ কেন্দ্র আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। নবীজি নেমে গেলেন। সবাই ভাবছিল আমার ঘর পার হয়ে যাচ্ছে, যা আমার ঘরের সামনে হলো না, আবার আমার ভাইয়ের ঘর পার হয়ে যাচ্ছে, যা আমার ঘর, যার ঘর পার হয়ে যায় তার মন খারাপ হয়ে যায়। সবাই ভাবছে মনে হয় উট আমার ঘরের সামনে দাঁড়াবে, কিন্তু উট পার হয়ে যাচ্ছে, মন খারাপ। শেষ পর্যন্ত খুশি হলো কে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুশি হলেন, তার বাড়ির সামনে গিয়ে উট দাঁড়িয়ে গেল। আবু আইয়ুব আনসারী বললেন হুজুর আমার কাছে একটা দলিল রয়েছে, আমার কাছে একটা দলিল রয়েছে, যা বলা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য আর নিষেধ ছিল দলিলটা প্রাপকের হাতে, অর্থাৎ যিনি এই দলিলের প্রাপক তার হাত ব্যতি রেখে খোলা নিষেধ। আমি জানি না কি লেখা রয়েছে, তবে এই দলিলটা আপনার জন্য। নবীজির হাতে দিলেন, নবীজি দলিলটা খুলে দেখলেন আজ থেকে 1200 বছর আগে এই ঘরটা আমার জন্যই করা হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি পরের ঘরে ছিলেন, নবীজি তার ঘরেই ছিলেন। এর আবার বিরাট একটা ইতিহাস আছে, বিরাট ইতিহাস আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় থাকতে লাগলেন। আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার উপরে আক্রমণ হলো। কারণ মক্কায় ওরা কষ্ট দিয়ে দিয়ে স্বাদ মেটেনি, এবারে ওরা মদিনা আক্রমণ করতে যাচ্ছে। কেন? মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় মানে মদিনায় গিয়ে মেরে দেবো, ওখানে গিয়ে মেরে দেবো। যাওয়ার পরে দ্বিতীয় হিজরি মানে হিজরত করার দ্বিতীয় বর্ষে রমজান মাসে যে জিহাদ লড়াইটা হয়েছিল, ওই লড়াইটার নাম কি? বদরের যুদ্ধ। তখন মুসলমানের সংখ্যা ছিল কত? 313 জন, মাত্র 313 জন। যারা হজে যাবেন, উমরায় যাবেন, আপনাদের যে কাফেলা বা যে গাইড থাকবেন তাকে বলবেন যে ভাই আমি পয়সা দেব, একবার সেই বদরের মাঠটা আমাকে দেখাতে হবে। হয়তো আপনার কাছ থেকে 150 রিয়াল ভাড়া নিতে পারে। পয়সা কি হবে বাপ, একটু ঘুরে আসেন না, জান ঠান্ডা হয়ে যাবে সেই দৃশ্যগুলো দেখলে। যে জায়গায় ইসলামের প্রথম জিহাদ হয়েছিল সেই মাঠটার নাম বদর। এই বদরের প্রান্তে 313 জন মুসলমানকে নিয়ে নবীজির সেনাপতিত্বে, নবীজির এমন করে নেতৃত্বে লড়াই হয়েছিল। লড়াইটার নাম বদরের জিহাদ। মুসলমানদের জয় হয়েছিল, তবে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। মুসলমানরা জিতে গিয়েছিল। ওই লড়াইতেই আবু জেহেল মারা যায়, ওই লড়াইতেই আবু জেহেল মারা যায়। বেঈমানেরা হেরে পিছনে ফিরে গেল, কিন্তু মনের রাগ বেড়ে গেল। কারণ মক্কার সবথেকে নবীর বড় দুশমন আর বেঈমানদের বড় নেতা আবু জেহেল মারা গেছে। ওরা সেই রাগে ফুঁসতে ফুঁসতে তারপরের বছরে আরেকটা লড়াই হলো, যে লড়াইটার নাম ছিল ওহদের যুদ্ধ। এই আমার আগে ইসমাইল সাহেব বলছিলেন না ওহদের, শুনছিলেন তো না? শোনেন ঠিক। আমি তো তখন মামাদের বাড়ি বসেছিলাম, সেই ওখান থেকে আমি আমার আস্তে আস্তে আমার কান ছিল, যেহেতু আমিও তো একজন বক্তা, আমার আগের বক্তা কি বলছে একটু আমিও উঠে এসে যদি তাই বলি, বলবেন এই দেখো একজন বলে গেছে উনি আবার তাই লাগাচ্ছে। এই জন্য তো একটু শুনতে হয় যে আমার আগের বক্তা কি বলছেন, আমিও তো জানিনি, এসেই আমি আবার সেইটা লাগাচ্ছি। ভাই তাহলে তো মানুষ হয়তো সামনে কেউ বলে না, কিন্তু উসপিস করবে। এই এতগুলো চোখ তো আমার এই দুটো চোখের দিকে, তাহলে চোখ দেখে বুঝে নিতে হবে যে এদের ভালো লাগছে। কেউ খৈনি ডলতেছে, কেউ পা লম্বা করতেছে, কেউ হাই তুলে হা করেছে, পুরো একদম আসমান জমিন বড় করে দিচ্ছে। তার মানে ভাল লাগে না, ছেড়ে দে মা, কেঁদে মাছি। এসব তো বক্তা হিসাবে অভিজ্ঞতাগুলো হয়ে গেছে, দেখলে বুঝতে পারি যে আমার শ্রোতার ভাব কি।
এটুকু অন্তত একটা অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে। তো যাই হোক, আমি শুনছিলাম ইসমাইল সাহেব ওহদের কথা বলছিলেন, নবীজির চাচা তার লাশ মোবারক ওখানে ছিল, শুনছিলেন তো আপনারা। তো আলহামদুলিল্লাহ ওই ওহদের যুদ্ধ ঘটেছিল তারপরের বছরে। এই ওহদের যুদ্ধে আমি সেই শুরুতে বলেছিলাম ওয়াকফের কথা। আসলে একটা কথা বলতে গেলে তো সময় লাগে, তো আমি অনেক কাটছাঁট করে এসে এই জায়গাটায় আসতে হয়েছে। আমার মূল টার্গেট এবার আমি পৌঁছালাম, 1 ঘন্টা হয়ে গেছে। আমার টার্গেট ওয়াকফ কথাটা বলা। ওয়াকফ থেকে হলো, কিভাবে ওয়াকফ শুরু হলো সেটাই আমি বোঝাতে চাচ্ছি। তো আমার এক ভাই বলেছিলেন মা খাদিজা সম্পর্কে বলতে, কিন্তু আমি আর বলবো কখন, ও বিষয়ে আমি মাপ চাচ্ছি, সময় নেই। যেহেতু মাওলানা সাহেব আমার একটাই শেষ করতে বলেছে, তবুও 1টা বাজতে আর 5 মিনিট বাকি। আমি ওয়াকফটা বলছি, ওয়াকফ সংক্রান্তটা বলছি। ওয়াকফ কি? ওই ওহদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি এলো। ওই ইহুদি নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি 7টা খেজুর বাগানের মালিক ছিলেন। তার কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি 7টা বড় বড় খেজুর বাগানের মালিক ছিলেন, বিরাট সম্পদের অধিকারী। নবীজির কর্মকাণ্ড দেখে ওই ইহুদি মুসলমান হওয়ার আগেই আমার নবী প্রেমে পাগল হয়ে নবীজির কাছে এসে তিনি তার উইল নামা, অর্থাৎ তার ভবিষ্যতের পরিকল্পনা নবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি আপনাকে মহব্বত করে ফেলেছি। আপনার আচার আচরণ, ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার আতিথেয়তা, আপনার মানবতা আমাকে মুগ্ধ করে ফেলেছে। তাই আমার স্থাবর অস্থাবর সম্পত্তির অরেশান কেউ নেই, কারণ আমি নিঃসন্তান। তাই আমার সব সম্পত্তি আমি আপনাকে উইল করে দিলাম, দান করে দিলাম। নবীজি গ্রহণ করলেন। আল্লাহর কি শান, উনি ওই ওহদের যুদ্ধে অংশ নিলেন। অংশ নেওয়ার পরে উনি শহীদ হয়ে গেলেন, মারা গেলেন। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির সম্পত্তি 7টা বাগানের মালিক কিন্তু নবীজি বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। এই 7টা বাগানের মালিক হওয়ার পরেও ওই মানুষটা, ওই ব্যক্তিটা যখন শহীদ হয়ে গেল, মারা গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ কি করলেন? আল্লাহর নবী ওই উইল নামাটা জনগণকে ডেকে বক্তৃতা দিয়ে আল্লাহর নবী বললেন, না না না, এই সম্পত্তির মালিক আজ থেকে আমি নয়, বরং এই সম্পত্তিটা আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ওয়াকফ হলো এই, সর্বপ্রথম এটাই। আল্লাহর নবী ওই গোট সম্পদ, অর্থাৎ 7টা বড় বড় খেজুর বাগান, যেটা ওই ব্যক্তি নবীকে দিয়েছিলেন, নবী সেটা নিয়ে আল্লাহর নামে ওয়াকফ করে দিলেন। মানে এর মালিকানা সত্ত্বকার আমার আল্লাহ, এবং ভোগ দখল করবে কারা? মুসলমানেরা। কোন হিন্দু নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, কাওরা নয়, মুচি নয়, বাগদি নয়। ভোগ দখল করবে কারা? মুসলিম জনগণ, আল্লাহর সম্পদ। আল্লাহু আকবার। এইভাবে চলতে চলতে কোরআনের একটা সূরা আয়াত নাজিল হলো, কি? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। কোরআন শরীফের 4 পারার একদম প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক এই আয়াতে বোঝাতে লাগলেন, তোমরা নিজেদের জন্য যে জিনিসটা, যে বস্তুটা, যে সম্পদটাকে বেশি ভালোবাসো, সেটাই তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তাতে খুশি হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াত আসার পরে মদিনার মসজিদে নববীর পাশে তার কিছু খেজুর বাগান ছিল। এই সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন করে আমার এই খেজুর বাগানগুলো আমি আপনা মন করে আল্লাহর জন্য ওয়াকফ করে দেব।
প্রথম ওয়াকফ কোথায় হয়েছিল? ওহদের মাঠে। দ্বিতীয় ওয়াকফ হচ্ছে কোথায়? মদিনায়, মসজিদে নববীর পাশেই একটা জমি, বাগান। নবীজি বললেন প্রথম ওয়াকফটা ওয়াকফে লিল্লাহ, আমি আল্লাহর জন্য ওয়াকফ করেছি। কিন্তু ওনার কোনো সন্তান ছিল না, ওয়ারেসান ছিল না, উত্তরাধিকারী ছিল না। কিন্তু তালহা, তোমার তো ছেলে মেয়ে রয়েছে, তোমার তো বাচ্চা রয়েছে, তোমার তো সন্তানাদি রয়েছে, তাই তুমি ওয়াকফে আওলাদ করো। ওয়াকফে আওলাদ মানে দেখবেন যাদের পর্চা আছে, পর্চায় একটা মন্তব্যর ঘর আছে, যিনি BLRO, তার একটা মন্তব্যর ঘর আছে। এই মন্তব্যর ঘরে লেখা থাকে মালিকানা আমার, কিন্তু মন্তব্যর ঘরে লেখা থাকে সর্বসাধারণের ব্যবহারার্য। পর্চা দেখেছেন কোনোদিন? এরকম থাকলে দেখবেন, না থাকলে কিছু থাকবে না। আপনার বাপের জমি, আপনার সেখানে কোনো মন্তব্য লেখা থাকে না। কিন্তু যে জায়গাটা আপনি মালিক কিন্তু ব্যবহার করার অধিকার আপনার নেই, এটাকে বলা হয় ওয়াকফে আওলাদ। একটা হলো ওয়াকফে লিল্লাহ আর একটা হলো ওয়াকফে আওলাদ। বিশ্বনবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার সন্তানেদের নামে জমি থাক, তবে এর ফসল আদি তুমি আল্লাহর রাস্তায় মুসলিমদের জনগণের দিও। মুসলিমরা তোমার এর বাগানের ফলমূল খাবে, কিন্তু গোট সম্পত্তিটা তোমার সন্তানদের থাক। যেহেতু ইসলাম বলছে, কোরআন বলছে, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ এমন বিধান দেয়নি যাতে বান্দার মানতে কষ্ট হয়। এরকম বিধান আল্লাহ দেয়নি। যেমন ইসলামে কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এই পাঁচটা স্তম্ভ। কলেমা পড়ার জন্য কোনো বয়স লাগে না, কলেমা পড়ার জন্য সবার জন্য কোনো কষ্ট করো না, শুধু জবান দিয়ে একটু বলা। কিন্তু কলেমার পরে কি রয়েছে? নামাজ। নামাজ পড়ার জন্য বালেগ হওয়া শর্ত, নামাজ ফরজের জন্য সাবালক সাবালিকা হওয়া শর্ত। 3 নাম্বার রয়েছে কি? রোজা। ভাই রোজা সাবালক সাবালিকার সাথে সাথে শক্তিশালী হওয়া মানে শর্ত। যদি খুব দুর্বল হয়, অসুস্থ হয়, ডাক্তার বলেছে একদম এত বৃদ্ধ হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে সারাদিন যদি ইনি না খেয়ে থাকে তাহলে মানে কি হতে পারে? পাকস্থলী ব্লক হয়ে যেতে পারে। বয়সের কারণে এমন পর্যায়ে পৌঁছেছে যে এই মানুষটার পাকস্থলী ব্লক হয়ে যেতে পারে, তার জন্য রোজা মাপ। কে বললেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস এলেই তোমাদের উপরে রোজা ফরজ, তবে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ বিমারি হয়, অসুস্থ হয়, অথবা সফরে থাকে, রমজান মাস আপনি ব্যাঙ্গালোরে গিয়েছেন, ভেলোরে গিয়েছেন, দিল্লি গিয়েছেন, মুরাদাবাদ গিয়েছেন, হায়দ্রাবাদ গিয়েছেন চিকিৎসা করাতে, ব্যবসার কাজে, কোথায় ইফতার করবেন, কোথায় সেহরি করবেন, কোথায় তারাবি, কোথায় তাহাজ্জুদ, আপনার জন্য রোজা মাপ। বাড়ি এসে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, বাড়ি এসে আপনি পরে সুস্থ হালাতে করে দেবেন। এই জন্য রোজাকে আনা হয়েছে কখন? 3 নম্বরে। তারপরে এসেছে হজ। হজ হজ সম্পর্কে কি বললেন? মানিস্তাতা ইলাইহি সাবিলা, সারা বছর খেয়ে পরে যদি মক্কা মদিনা সফরের মতো পয়সা থাকে তবে তোমার হজ ফরজ। নারীর ফারাজ বেশে ছেলে মেয়ের হক মেরে ভিক্ষে করে হজে যাওয়ার কথা ইসলাম বলিনি। যদি সারা বছর খেয়ে পরে তোমার যদি পয়সা থাকে মক্কা মদিনা সফর করার জন্য তবে তোমার হজ ফরজ, তা না হলে তোমার হজ করতে আল্লাহ বলিনি তো, জবরদস্তি নেই তো। এই জন্য হজ এসেছে কত? 4 নাম্বার। 5 নাম্বারে রয়েছে কি? যাকাত। 5 নাম্বারে যাকাত। যাকাত 5 নাম্বারে এনে কি বলা হলো? যে যদি তোমার সারা বছরের পরে সাহেবে নেশাব পরিমাণ অর্থ থাকে তবে যাকাত দিতে হবে। তো যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়াকফে আওলাদ করতে। তাহলে ওয়াকফ কাকে বলে?
কোথা থেকে শুরু এটা আশা করি বুঝে এসেছে। 3 নাম্বার কথা, এই ধারাবাহিকতা চলছিল, প্রচুর মানুষ ওয়াকফে লিল্লাহ করছিল। যেমন আপনার মসজিদ, ভাই মসজিদ যদি ধরে নেন, আমার ইসমাইল ভাই সাহেবের জায়গায় মসজিদ, আমি একটা উদাহরণ দিতে বলছি, ভাইয়ের জায়গায় মসজিদ, আর ভাই যদি বলে আমার মসজিদে যেও, আমার মসজিদে যেও, নামাজ হবে? ভাত জায়গা ভাই করেছে তাও হবে না, কারণ ওয়াকফ না করে দিলে, আল্লাহর জন্য না দিলে, সেখানে জনসাধারণের জন্য না হলে সেখানে নামাজ জায়েজ নেই। তাহলে যত পৃথিবীতে মসজিদ আছে সব কিন্তু ওয়াকফে লিল্লাহ, সব। আপনার এলাকায় যে ঈদগাহ রয়েছে, আপনার এলাকায় যে সমস্ত কবরস্থান রয়েছে, অনেক কবরস্থান যেগুলো ওয়াকফে লিল্লাহ হয়ে রয়েছে, অনেক ঈদগাহ রয়েছে যেটা ওয়াকফে লিল্লাহ হয়ে রয়েছে, অনেক সম্পদ রয়েছে ভারতবর্ষে, কেন গোটা বিশ্বে, তার মধ্যে খাস করে আমরা ভারতীয়, হাজার হাজার একর জমি, এক দুটো নয়। জানেন কলকাতা হাইকোর্ট কোন সম্পত্তির উপরে বসে রয়েছে? আপনি জানেন কলকাতা হাইকোর্ট এই ওয়াকফের জায়গার উপরে রয়েছে। আপনি জানেন তপসিয়ার যে সিটি সায়েন্স সিটি, এই সায়েন্স সিটির পিছনে 27 বিঘে জমি রয়েছে ওয়াকফের জায়গায়। কলকাতার প্রচুর জায়গায়, মানিকতলায় যেখানে সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন, 109 বিঘে জমি রয়েছে ওয়াকফের জায়গায়। বড় বড় সরকারি স্থাপনা রয়েছে। আপনি জানেন হাইকোর্ট বছরে ভাড়া দেয় সরকারের কত? এই ওয়াকফের জমিতেই ওয়াকফ বোর্ডকে ভাড়া দেয় 99 টাকা। হাইকোর্টের মতো, কলকাতার মতো ওই জায়গায় সরকারের ভাড়া দেয় 99 টাকা। তার মানে আপনি বুঝতে পেরেছেন, ওয়াকফের সম্পদ কিন্তু মুসলমানদের সম্পদ। মুসলমানরা মারামারি চায় না, মুসলমানরা হিংসা চায় না, জাতিভেদ চায় না। আমরা কোনো ধর্মকে ইহানাত করতেও চাইনি, কারণ আল্লাহ কোরআন বলেছে লাকুম দীনুকুম ওলিয়া দিন। ভাই হিন্দু ভাইরা তাদের সম্পদ দেবের নামে উৎসর্গ করে, যাকে দেবত্ব সম্পদ বলে। আমরা তো বলিনি যে তোমার দেবত্ব সম্পদ, ও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তোমাদের দেবত্ব সম্পদগুলো আমাদের দাও, আমরা তো বলিনি। আজকে ভারতবর্ষে আমরা সর্বধর্মের সমন্বয়ে এখানে বাস করি ভাই, কিন্তু বর্তমানে মোদী সরকার, তার নেতৃত্বাধীন এমন করে বিজেপির পৃষ্ঠপোষকতায় মোদী সরকার এমন কিছু আইন আনছে যা আমাদের মধ্যে জাতি ভেদাভেদ সৃষ্টি করে দিচ্ছে। এমন কিছু আইন, এই যে তালাক নিয়ে যে আইনটা আনলো, আপনি জানেন এতে কতটা ওরা সাহস পেয়েছে? এই ঠিক এইরকম করে এই ওয়াকফ বিল কিভাবে আনছে আপনি শুনলে অবাক হবেন। আর সুদূর প্রসারী, অর্থাৎ একটা দিন আসবে, হয় আমার আমলে না হলেও আমার ছেলের আমলে হবে, এই মসজিদকে বলবে এখানে একটা সরকারি স্থাপনা হবে, তাই তোমরা তোমাদের মসজিদ অন্য জায়গায় নিয়ে যাও, এই জায়গাটায় সরকারি একটা ফ্ল্যাট তৈরি হবে। আপনি কেন, আপনার বাপ দিতে বাধ্য হবে, কারণ সেই আইন আনছে, সেই আইন আনছে। আপনি অবাক হবেন, এই ওয়াকফ আইন চলতে 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 ভারতে আসলো মোগল সাম্রাজ্য। মোগলরাও যখন এই ওয়াকফ সম্পত্তি দেখলো, সেখানে একটা বোর্ড তৈরি করে দিল। এত সম্পদ দেখার একটা তো লোক দরকার, তখন তৈরি হয়েছিল মোগল সাম্রাজ্যে ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ড চলতে চলতে ভারতে আসলো ইংরেজ শাসক, 200 বছর তখনও ছিল ওয়াকফ বোর্ড। এই ইংরেজ চলে যাওয়ার পরে 1947 সালে ভারত স্বাধীন হলো, তখনও ছিল ওয়াকফ বোর্ড। 1958 সালে বিহারের এক মুসলিম সংসদ, বিহার থেকে নির্বাচিত, উনি পার্লামেন্টে বললেন এই ওয়াকফ বোর্ডের একটা সঠিক সরকারি নিয়ম হওয়া দরকার। তখন 1958 সাল সংবিধানের ভিতরে এইটাকে ঢোকানো হলো। তার প্রস্তাবে ভারতের পার্লামেন্টে আলোচনার ভিত্তিতে এই ওয়াকফ বিলটা আগে সংবিধানের বাইরে ছিল, সেই 58 সালে সংবিধানের ভিতরে ঢোকানো হলো। সংবিধানের ভিতরে ঢোকানোর পরে
চলতে 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 নরসিমা রাও কংগ্রেস আমলের প্রধানমন্ত্রীর আমলে 1995 সালে এই ওয়াকফ বিল সংসদে ফের ওঠে। সেখানে বলা হলো দিল্লির এক সংসদ, এই কাশ্মীরের এক সংসদ, তিনি কথাটা স্থাপন করে। তিনি বললেন যে রাজ্য ভিত্তিক আইন না করে কেন্দ্র ভিত্তিক আইন হোক, অর্থাৎ গুজরাটের জন্য যে আইন, মহারাষ্ট্রের জন্য সেই আইন, তেলেগুর জন্য সেই আইন, ঝাড়খণ্ডের জন্য একই আইন, বিহারের জন্য একই আইন, পশ্চিমবঙ্গের জন্য একই আইন, কেরালের জন্য একই আইন, অর্থাৎ গোটা ভারতে রাজ্য ভিত্তিক ওয়াকফের আইন থাকবে না, অর্থাৎ কেন্দ্রীয় ভাবে একটা আইন তৈরি হলো। কত সাল? 1995 সাল। এই 1995 সাল থেকে এই আইন মোতাবেক ওয়াকফ বোর্ডের জমি জায়গা সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, দেখভালের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। তার মানে বিচার ব্যবস্থা। এই ওয়াকফ সম্পত্তির বিচার হাইকোর্ট হারগিজ করতে পারে না, জজ কোর্ট করতে পারে না, লোয়ার কোর্ট করতে পারে না, সুপ্রিম কোর্টও করবে না এর বিচার, কারণ এটা মুসলিম ধর্মীয় বিষয়। তাই এটা লোয়ার কোর্টেও যাবে না, হায়ার কোর্টেও যাবে না, জজ কোর্টেও যাবে না। এর বিচার কারা করবে? এই বিচারকরাই ওই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বাধীন ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনাল বসিয়ে এই বিচার হয়। এটা জজ কোর্টে হয় না। ওয়াকফ সম্পত্তির বিচার জজ কোর্টে হবে না, হাইকোর্টে হবে না, সুপ্রিম কোর্টে হয় না, ওই ট্রাইব্যুনাল গঠন করে সেখানে বিচার হয়। এই চলতে 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 বর্তমানে ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার আইন একটা বিল সংসদে পেশ করেছে। এই ক্ষমতা ওয়াকফ বোর্ডের হাতে আর থাকবে না, জেলা শাসকের হাতে চলে যাবে। অর্থাৎ জেলা শাসক দেখবে, জেলা শাসক যেটা ভালো মনে করবে করবে। তার মানে জেলা শাসক হঠাৎ করে বলে দেবে ভাতুড়িয়ার খালের ধারের ওই মসজিদ ওখান থেকে সরাও, আমরা খালটাকে গাছ জোরে ইচ্ছে মতো ওই জায়গাটায় চওড়া করব মসজিদ ভাঙার জন্য। কিচ্ছু করার আছে আপনার? কিচ্ছু করার থাকবে না। আপনার মসজিদ 16, একটা ছেলে বলছিল হুজুর মসজিদ ডেকোরেশন করা হয়েছে 16 লক্ষ টাকা খরচ করে। 16 কেন, 16 কোটি টাকার মসজিদ আপনি দিতে বাধ্য, যেহেতু ওয়াকফ বোর্ডের মালিকানা কার হাতে চলে যাচ্ছে? সরকারের হাতে, আর বোর্ডের হাতে থাকবে না। এই সুদূর প্রসারী অসভ্য চিন্তা নিয়ে পার্লামেন্টে বিল এনেছে একজন কঠোর মুসলিম বিরোধী সংসদ। সেই বিলটা স্থাপনার পরে যদিও জনসমক্ষে ওই পার্লামেন্টে আম আদমি পার্টি, বিহারের মানে অন্য একটা দল এবং পশ্চিমবঙ্গের মানে সংসদরা, বিভিন্ন সংসদদের হইহট্টগোলে, যেহেতু বর্তমানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যার কারণে ওরা লোকসভায় পাশ করাতে পারেনি, বিলটা চলে যায় রাজ্যসভায়। রাজ্যসভায়ও ধনী ভোটে পাশ করাবার চেষ্টা করেছিল, হয়নি। না হওয়ার কারণে ওরা একটা বোর্ড গঠন করেছে। সেই বোর্ড ঘুরে ঘুরে সমীক্ষা করে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপরে রাষ্ট্রপতি সই করে দেবে। তার মানে ওরা দেখছে যদি এইরকম চুপচাপ থাকে, হই হই না করে, আমরা হয়ে গেল। সেই জন্য প্রতিবাদের দরকার আছে। প্রতিবাদ আপনি যদি না করেন, আজকে না হলেও কাল না হলেও পরশু আপনার কবরস্থান ওরা নিয়ে নেবেই, আপনি আটকাতে পারবেন না। কারণ আইনে ঢুকে গেলে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আইনের ঊর্ধ্বে ভারতীয় হিসাবে আইন মানতে আপনি বাধ্য, মানতেই হবে আপনাকে। তো আমি আরো ওয়াকফের অনেক আইন আছে যা আর বলা সম্ভব না এখন, তবু আমি বলবো 19 তারিখে গণ্যমান্য ব্যক্তিরা আসবেন।
গণ্যমান্য ব্যক্তিরা আরো, আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা পেয়েছি আমি আপনাদের বললাম, আরো বিশদ ব্যাপার এই ওয়াকফ নিয়ে রয়েছে। কারণ এ কারো বাপের সম্পত্তি না, হাজার হাজার বিঘে। ভাই এমনকি ওয়াকফ বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, যা যে পরিমাণ ওয়াকফ বোর্ডে সম্পদ রয়েছে সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয়, পশ্চিমবঙ্গের একটাও মুসলমান নেই যারা কোটিপতি হবে না। মানে ওই ওয়াকফের টাকা ইমাম সাহেবদের আজকে 2500 3000 টাকা দিয়ে ভিক্ষা নয়, বরং এক একটা ইমামের 1 লক্ষের উপরে বেতন হয়ে যাবে। ওই টাকা দিয়ে সরকারের টাকা আমরা চাইনি, শুধু ওয়াকফ বোর্ডের টাকা যদি ইমামদের দেয়, এক একটা ইমামের 1 লক্ষেরও বেশি, 52,000 ইমামের বেতন দিচ্ছে। তাহলে 52 লক্ষ টাকা তো দূরে যাক, 52,000 কোটি টাকা পড়ে রয়েছে ওয়াকফ বোর্ডে। 52 নয়, লাখ না, 52,000 কোটি টাকা ওয়াকফ বোর্ডে পড়ে রয়েছে। সরকার সিস্টেম না করে টাকাগুলোকে ফেলে রেখে তার সুদের সুদ খেয়ে ওই রকম নীরব মোদির মতো মানুষদের বড় করে দিচ্ছে। আপনি জানেন এসব ইতিহাস বলতে চায় না, আর মুসলমান জানার চেষ্টাও করে না। এরা শুধু বাড়ি বাড়ি ঝগড়া বাঁধিয়ে ভাই ভাই মারপিট করে বলে, তুই আইএসএফ কর আর আমি বিজেপি করি, আর তুই তৃণমূল কর, যে দল করবে তার দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ। ভাই একটু বোঝার চেষ্টা করুন। আমি অনুরোধ করব, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আমি শুরুতে এইটুকু অন্তত বলবো, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি ওয়াকফ করেছিলেন সর্বপ্রথম, সেই ওয়াকফ চলছে। সেই ওয়াকফ দুরকম, একটা হলো ওয়াকফে লিল্লাহ, একটা হলো ওয়াকফে আওলাদ। এই ওয়াকফ যদি আপনি আপনার মানে উত্তরসূরি পূর্বপুরুষদের সম্পদ আপনি যদি গাত্রতা দিয়ে না আটকাতে পারেন, সুদূর মানে দেশ পরে অর্থাৎ প্রসারী এমন একটা সময় এসে যাবে, আপনার বাড়ি শত্রু ঢুকে যাবে আইনের বলে, আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই আমরা প্রতিবাদ করব এইটুকু, আমরা কোনোদিন হিন্দু ভাইদের শত্রু মনে করি না, কোনো অন্য ধর্মের ভাইদের প্রতি আমাদের কোনো রাগ হিংসা বিদ্বেষ নেই। আমরা শুধু বলতে চাই, দেবত্ব সম্পদ হিন্দু ভাইদের, তারা তার ভোগ দখল করুক, আমাদের সম্পদ ওয়াকফ বোর্ড আমাদেরকে ছেড়ে দিক। এটাই শুধু আমাদের আওয়াজ। আমরা কারো প্রতি হিংসা নয়, কারো প্রতি আমাদের রাগ নেই, কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই। আমরা আল্লাহর বিধান মানুষের মাঝে বিস্তার করে, আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের নামে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহ আমাদের সকলকে বোঝার শক্তি দিন। সর্বোপরি বলবো, আমি শুরু থেকেই বোঝাতে চেষ্টা করেছিলাম একটা কথা, শুরুতেই আমার বক্তৃতার প্রারম্ভেই আমি বলেছিলাম, যে নামাজ পড়ছে সেও বলছে মুসলমান, যে নামাজ পড়ে না সেও বলছে মুসলমান। আসল মুসলমান কারা? আমার অনুরোধ, আপনি যেভাবেই বলতে